নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দেশ জুড়ে ব্যাহত পোস্ট অফিসের পরিষেবা, বাদ নেই বীরভূম জেলাও। বোলপুর কংগ্রেস কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে জোট প্রার্থীর বৈঠক। দেশ জুড়ে ব্যাহত পোস্ট অফিসের পরিষেবা। মূলত অর্থবর্ষের সমাপ্তির হিসেব নিকেশ হওয়ার পর 1 এপ্রিল ও 2 এপ্রিল পরিষেবা বন্ধ রাখা হয়েছিল পোস্ট অফিসের তরফ থেকে। এরপর আজ বুধবার 23 এপ্রিল থেকে কাজ শুরু হওয়ার কথা থাকলেও তা সঠিকভাবে করা সম্ভব হয়নি এবং এর ফলেই আজ সকাল থেকেই ভোগান্তির শিকার হচ্ছেন পোস্ট অফিসের গ্রাহকরা। মাসের শুরু থেকেও পেনশন থেকে শুরু করে টাকা পয়সা তুলতে পারছেন না। সকাল থেকেই ভিড় জমিয়েছেন গ্রাহকরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পোস্ট অফিসের তরফ থেকে জানানো হয়েছে, গোটা ভারতবর্ষ জুড়ে এই সমস্যা চলছে, তবে খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। গ্রাহকদের কাছে তারা একটু সময় চেয়ে নিচ্ছেন। এদিন পোস্ট অফিসের গ্রাহকরা জানান, পোস্ট অফিসে এসে পেনশন তুলতে কতক্ষণ হলো বসে থাকতে? 1-1.5 ঘন্টা হয়ে গেল। কি বলছে? বলছে আজ হবে না। কেন? আব সেটা কি করে জানো বাবা, যা বললো তাই জানি। আপনি বসে আছেন কেন? মানে আজকে হবার কোনো সম্ভাবনা আছে? কি বলছে? লিঙ্ক নেই? হ্যাঁ, কি বলতো? বলছে লিঙ্ক নেই। ওনারা বললেন নাই, এমনি পাবলিকে বলছে আজ হবে না। সবাই বসে আছে? সবাই বসে আছে। কত দূর থেকে এসেছেন? আমি এই চাঁদনীপাড়া থেকে এসেছি। কতটা সমস্যায় পড়তে হচ্ছে? সমস্যা হচ্ছে? এই যে গরমে আসতে হলো আবার যে তো সমস্যা হচ্ছে না। কি সমস্যা? দাদা একটা কথা বলি, কিছু মনে করেন না। আপনার নাম? এখানে খবর না নিয়ে তো লাইনের কোনো ব্যাপার নাই, লিঙ্ক হয় না। কি শুনলেন? কখন থেকে আছেন? আমরা এসেছি 11টা থেকে। হ্যাঁ, আমরা দাঁড়িয়েই আছি, কোনো কাজ হয়নি। কি বলছে? কি সমস্যা বলছে? সমস্যা বলছে লিঙ্ক নাই। লিঙ্ক কোথায় নাই। এসেছেন আপনারা? হ্যাঁ, আমরা পোস্ট অফিসে এসেছি। তো সমস্যায় তো পড়তে হচ্ছে। হ্যাঁ, পোস্ট আমরা ওই সুভাষপল্লী থেকে এসেছি স্টেশনে। হ্যাঁ, গরমে টোটো করে এসেছি বাবা। কাল এসেছিলাম, আজও এসেছি। কিছুই কি কাজে এসেছিলেন? আমরা পোস্ট অফিসে লিঙ্ক করতে এসেছিলাম। লিঙ্ক করতে হবে বলছে? এখনও ওরা আশা করতে ভরসা দেয়নি। মানে কি বলবো? বসতে বললো না? না, বসতে বলেনি, বলছে না এলে আমরা কি করব, তাই বলছি। আপনারা কি করছেন? বসে আছেন? হ্যাঁ, আমরা বসে আছি, যদি আসছে অপেক্ষা করছেন? আমরা এখন দেখি, এখন 2-3টে পর্যন্ত অপেক্ষা করি। কি করব, অত দূর আসতে কত টোটো ভাড়া করে আসবো? 20 টাকা করে, 40 টাকার টোটো ভাড়া। আমরা অত দূর আসতে তো হেঁটে আসতে পারবো না। আপনার নাম? পাশাপাশি বীরভূম জেলা পোস্ট অফিসের সুপারিনটেন্ডেন্ট বলেন, ইয়ার এন্ডের জন্য, ফিনান্সিয়াল ইয়ার এন্ডের জন্য অ্যাকচুয়াল 1 তারিখ এবং 2 তারিখ নন ব্যাংকিং ছিল। এটা সেন্ট্রাল লেভেলেই এই কাজটা হচ্ছে এবং আমাদের আজকে 3 তারিখে কাজটা হওয়ার কথা, কিন্তু আমাদের কাছে এখনও অবধি যা খবর আছে যে কাজটা এখনও চলছে, প্রসেস জারি আছে। এটা প্যান ইন্ডিয়া প্রবলেম, শুধু সিউড়ি বা বীরভূমে নয়। আমরা আশা করছি হয়তো 12:30 1টার মধ্যে কাজটা শুরু করা যাবে এবং এটা যদি শুরু হয় সব ক্ষেত্রেই হবে, সারা ভারতেই হবে, শুধু সিউড়িতে যে বন্ধ তা নয়। আমরা গ্রাহকদের বলবো আমাদের যে 2 দিন সহযোগিতা করেছেন আরেকটু আমাদেরকে দেওয়া। আপনার নাম আর পরিচয়? বিপ্লব ভট্টাচার্য, সুপারিনটেন্ডেন্ট পোস্ট অফিস, বীরভূম ডিভিশন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর।
বীরভূম লোকসভা কেন্দ্রের কংগ্রেস ও বাম জোট প্রার্থী তথা বীরভূম জেলার প্রদেশ কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট মিল্টন রশিদ আজ বুধবার ৩রা এপ্রিল বোলপুর কংগ্রেস কার্যালয়ে নেতা কর্মীদের নিয়ে বৈঠক করলেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মিল্টন রশিদ। এদিন তিনি জানান, আমরা বোলপুর লোকসভা কেন্দ্রে জয়ী হচ্ছি। তার কারণ হচ্ছে বোলপুর লোকসভা কেন্দ্রের মানুষ তাকেই ভোট দেবেন যার সঙ্গে দুটো শুকনো মুড়ি খেতে পাবেন, এবং বোলপুর লোকসভা কেন্দ্রের মানুষ তাকেই ভোট দেবেন যার সঙ্গে তেজপাতা দেওয়ার চা খেতে পাবেন। তিনি খুব চড়া গলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন। এদিন তিনি আরও জানান, আমি তো বীরভূম জেলার সভাপতি জাতীয় কংগ্রেসের, যদিও আমি বামফ্রন্ট কংগ্রেস আমাকে বীরভূম লোকসভার প্রার্থী করেছে, তার মানে কি আমি আমার দেখব তা তো হয় না। আমার জেলার আরেকটা আমার দিদি বামফ্রন্টের কাস্তে হাতুড়ি তারা চিহ্নে দাঁড়িয়েছেন, আমার সঙ্গে এমএলএ ছিলেন এবং প্রচণ্ড ভদ্র মহিলা, প্রচণ্ড ভদ্র। আমরা রামপুরহাট এবং সিউড়িতে গৌতম দা আমি সিপিএম পার্টি অফিসে মিটিং করেছি বামফ্রন্ট কংগ্রেসের। সেই মতো গৌতম দাও খোলা মনে আমাকে বলেছিল যে ভাই তুই কংগ্রেস পার্টি অফিসে বামফ্রন্ট কংগ্রেসের মিটিং ডাক। আমি আজকে ডেকেছিলাম, দাদারা সমস্ত কমরেড এসছেন, আমাদের সমস্ত ব্লকের নেতৃত্ব এসছেন, অঞ্চলের নেতৃত্ব এসছেন, বামফ্রন্টের নেতৃত্ব এসছেন, একদম ফরওয়ার্ড ব্লক, আরসিপিআই, আরএসপি, সিপিএম তো আছেই বড়, ওরাও এসছে টুকিটাকি যে যেখানে ছিল। আমার কথা হলো যেটা, যে এবারের ভোট কিন্তু অন্য সাধারণ ভোটের মতো হবে না। আপনারা লক্ষ্য করে দেখবেন বা পরে দেখবেন যে এই বোলপুর কেন্দ্রে আমরা জয়ী হচ্ছি। তার কারণ হলো বোলপুর কেন্দ্রের মানুষ তাকেই ভোট দেবে যার সঙ্গে দুটো শুকনো মুড়ি খেতে পাবে। বোলপুর কেন্দ্রের মানুষ তাকেই ভোট দেবে যার সঙ্গে একটু আদা দেওয়া বা তেজপাতা দেওয়া চা পাবে। বোলপুর কেন্দ্রের মানুষ, সাধারণ মানুষ তো এমপি এমএলএদেরকে দেখতে পায় না, আর দেখতে পেলেও হুট খোলা গাড়িতে দেখতে পায়, ভোটের সময় হাত জোড় করে চলে যায়। কিন্তু কোনো এমপি বা কোনো এমএলএ এখন হয়তো নাটক করছে, মুড়ি খাচ্ছে, আদিবাসীদের সঙ্গে ভাত খাচ্ছে, তফসিলদের সঙ্গে ভাত খাচ্ছে, কাউরির সঙ্গে ঘরে সানি কেটে দিচ্ছে, এটা ভোটের টাইমের জন্যে। কিন্তু 365 দিন সানি কাটার লোক, খড় কাটার লোক, 365 দিন তাদের সেবা করার লোক, 365 দিন তাদেরকে দেখা করার লোক, মানে শ্যামলীদিকে আর আমাকে যে দুটো প্রার্থী বামফ্রন্ট কংগ্রেস করেছে, এটা আমার সাংবাদিক বন্ধুরাও জানেন, বীরভূম জেলা জানে। আমরা 8 প্রহরে জীবনযাপন করি। এত রোদে আমাদের তো চলছে সব, কেউ বলছে ডাবের জল খাই, কেউ বলছে আমি সানগ্লাস পরছি, কেউ বলছে আমি টুপি পরছি। আমরা 8 প্রহরা জীবনযাপন করি, আমাদের সানগ্লাসও নাই, আমাদের টুপিও লাগে না, কারণ আমরা তো বীরভূমের মানুষ। আমরা তো এই রোদে পুড়ে গেছি। আমাদের তো কাজ হাসপাতালে, থানাতে, কোর্টে, এলাকাতে, আন্দোলনে, মানুষের পাশে, শ্মশানে, কবরস্থানে, মানুষের আনন্দে দুঃখে, বিয়ে বাড়িতে, মরা বাড়িতে, সব বাড়িতে। সুতরাং এই ওয়েদার আমাদের সহ্য করা আছে, তাই আমাদেরকে সানগ্লাস লাগে না, টুপি লাগে না। তাই 8 প্রহরে লোককে 8 প্রহরে মহিলাকে, যাকে কাছে কথা বলে, যার পায়ে প্রণাম করে, বা যার প্রণাম আপনি পাবেন, তাকে আশীর্বাদ করে শান্তি পাবেন, সেটা হলো শ্যামলী প্রধান। তার জন্য আমরা আজকে এই মহকুমার সমস্ত ব্লকের বামফ্রন্ট কংগ্রেস নেতৃত্ব বসা হলো। কাজ আমাদের শুরু হয়ে গেছে, তবে এই কাজটা আরও ভালো করে যখন আমরা নিয়ে যাব, বুথে বুথে আমরা প্রমাণ করতে পারবো যে বিজেপির যে আগ্রাসন নীতি, বিজেপির যে দুমুখা নীতি, বিজেপি যেভাবে বিভাজনের চক্রান্ত করছে, ধর্মীয় তাস খেলছে, তার বিরুদ্ধে, এবং তৃণমূলের অত্যাচার, বালি, কয়লা এবং তৃণমূলের লোক
গুন্ডা গুন্ডা এমএলএ এমপি এবং তাদের বিভিন্ন নেতারা আজকে তিহার জেলে বসে আছে। সুতরাং এই চোর পার্টিকে ভোট দিয়ে লাভ নেই। মানুষ কিন্তু এক জায়গায় আছে, মানুষ ভোট দিতে চায় না চোরকে, না গরু চোরকে, না বালি চোরকে, না চাকরি চোরকে, না রেশন চোরকে, না ধর্ম চোরকে, না ধর্মের নেশাগ্রস্ত বিভাজনকারী বিজেপিকে। মানুষ একটা জায়গায় এসছে, একবার মানুষ দুবার, একবার বা দুবার সাধারণ ভোটাররা মানে আমাদের ভোটাররা, বামফ্রন্ট কংগ্রেসের ভোটাররা বিভিন্ন কারণে আমাদেরকে ভোট দিতে পারেনি ভয়ে, আর তৃণমূলকে বা বিজেপিকেও কিন্তু ভোট দিতে দেয়নি, এলাকার গুন্ডা মস্তানদের ভয়ে তাদেরকে ভোট দিয়েছিল। এবারে আমরা বামফ্রন্ট কংগ্রেস জোট এমনভাবে রাস্তায় নেমেছি, আমরা সেই মানুষগুলোকে, আমাদের লোকগুলোকে, বামফ্রন্ট এবং কংগ্রেসের লোকগুলোকে বোঝাতে সক্ষম হচ্ছি যে আমরা কিন্তু এবারের তৃণমূল এবং বিজেপিকে আটকাতে পারবো। সুতরাং তোমরা তোমাদের পার্টিতে ফিরে এসো এবং ভোটটা দাও। আর একটা প্রশ্নের উত্তর আপনারা প্রশ্ন করেননি, কিন্তু উত্তরটা আমি দিচ্ছি। মমতা ব্যানার্জির দলকে আপনাদের মাধ্যমে যারা ক্যান্ডিডেট হয়েছেন তাদের কাছে একটা প্রশ্ন, আপনারা ইন্ডিয়া জোটে সামিল নন, তার কারণ একটাই যে ইন্ডিয়া জোটে সামিল হলে মোদি বিরোধী করতে হবে, বিজেপি বিরোধী করতে হবে, তার জন্য আপনারা ইন্ডিয়া জোটে সামিল নন। তাহলে ইন্ডিয়া জোটের বাইরে থাকলেন, তাহলে বিজেপির সঙ্গে মূল লড়াই হচ্ছে এনডিএ ভার্সেস ইন্ডিয়া। এনডিএতে যারা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে চায় বা বিজেপিকে সরকারে দেখতে চায় তারা সকলে এনডিএতে আছে, আর যারা নরেন্দ্র মোদীকে পছন্দ করে না বা বিজেপির এই নীতি চালচলনকে পছন্দ করে না তারা ইন্ডিয়া জোটে আছে। মমতা ব্যানার্জিকে প্রশ্ন, দিদি ভাইপোকে প্রশ্ন, কালকে অনেক বড় বড় কথা বলছিল অভিষেক ব্যানার্জি, তুমি কোন জোটে আছো ভাই? তুমি বলছো না আমি বিজেপির বিরুদ্ধে লড়ছি, তুমি বলছো যে রাহুল গান্ধী পচা, রাহুল গান্ধী বাজারে চলবে না, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।